কেন তোমাদের তো দেখি তো তোমরা বাইরে পয়সা রোজগার করো, কিন্তু তোমাদের কি রোজকের ওষুধ খেতে হয়? কেন দেখেছি তোমরা বাইর থেকে অনেক ওষুধ খাও, কিন্তু বাবা সবাইকে নমস্কার। পরমেশ্বর পিতার ধন্যবাদ ও গুরু যিশুর নাম থেকে গুরুশ্বর করব ধন্যবাদ। নাম তো কর্মথনাথ মাইতি, বাড়ি তো বেলতলা কিশোরপুর এরিয়া, ঘাটা, পশ্চিম মেদিনীপুর। ঈশ্বরকে পাওয়ার আগে যে আমার জীবনে যে দুঃখ কষ্ট যন্ত্রণার মধ্যে আমি পড়েছিলাম, তো সেই সমস্যা থেকে উদ্ধার পাওয়ার জন্য সেই নিরাকার ঈশ্বরকে কিভাবে আমি সুস্থ হলাম এবং কিভাবে ঈশ্বরকে চিনলাম জানলাম, তিনার এই ছত্রছায়াতে আসার কারণ যখন আমার 19 সালে হেপাটাইটিস হয়ে যায়, তো সেখানে আমি তখন বাইরে সোনার কাজ করতাম। তো দেশে এসেছিলাম জানুয়ারি ফেব্রুয়ারি মাসে। তো আমাদের এখানে একটা ক্লাবে কালী পুজো হয়, ওই কালী পুজোতে ব্লাড ক্যাম্প হয়েছিল। তো ব্লাড ক্যাম্পে আমি রক্ত দান করেছিলাম। তো দান করাতে একদিন পর মেদিনীপুর ব্লাড ক্যাম্প থেকে ম্যাম আমাকে ফোন করে বলছে যে দাদা আপনার ব্লাডে জীবাণু ধরা পড়েছে। তো যখন বলাতে জীবাণু ধরা পড়েছে কোনো গুরুত্ব দিইনি। তো না দিয়াতে কি একদিন পর আবার গেলাম, মানে ডেকে পাঠিয়েছে, গেলাম ব্লাড হাসপাতালে। সেখানে গিয়ে যখন ম্যামের সঙ্গে কথাবার্তা বলতে না বলছে তোমাকে আবার কি সমস্ত রিপোর্ট করাতে হবে। কি রিপোর্ট? হেপাটাইটিস তো বি, আবার ঘুরে রিপোর্ট করাতে হবে, HIV, ম্যালেরিয়া, ডেঙ্গু, সুগার, সমস্ত রিপোর্ট করাতে হবে। তো বললাম যে হ্যাঁ তাহলে করতে যদি হয় তাহলে করতে হবে সমস্ত কিছু। তো সমস্ত কিছুই রিপোর্ট, রক্ত, ব্লাড দিয়ে ওইখানে আমার দিদি বাড়ি, সেখানে আমার ভাগনার সঙ্গে দিদি বাড়ি চলে যাই। তারপরের দিন সমস্ত রিপোর্ট নিয়ে তো যখন সে ম্যামের কাছে গেলাম, ম্যাম বলল যে দাদা আপনি এসেছেন যখন, তাহলে আজকে 10টার পর আর কলকাতা থেকে একজন সার্জেন ডাক্তার আসবে লিভার ফাংশনের, আপনি কি সেই ডাক্তারকে দেখাতে চান? আমি বললাম যে হ্যাঁ ম্যাম আমি এসছি যখন, সবাই তো ফ্রিতে অনেক কিছু পায়, তো আমি মনে মনে ভাবলাম যে হ্যাঁ দেখেই যাবো বাড়ি। তো ডাক্তার সেখানে আমাকে দেখলো, পেট টিপে টাপে সমস্ত কিছু দেখার পরে বলছে যে আপনাকে 1.5 থেকে 2 বছর এইসব ওষুধগুলি খেতে হবে, আর আপনাকে একবারেই মানে সাদা কি বলে সেই জিরা সিদ্ধ জল যাকে বলে সেই সব জলের তরকারি তোমাকে খেতে হবে আর থাকতে হবে, না হলে এইসবের রোগীর কোনো চিকিৎসা নেই। তখন যখন বলে দিল ডাক্তার, তো বলে দিল, কিন্তু একটা মানুষকে যদি যারা নর্মাল খায়নি কোনোদিন তার দিকে যদি বলে দেয় তাদের সমস্যা কিরকম হবে। তো আমার মধ্যেও কি সেই সমস্যা কি এসে গেছিল, এসে যাতে আমি খুবই তখন কি ভারাক্রান্ত হয়ে পড়েছিলাম, কেন নানা রকম চিন্তা ভাবনা এসে যাতে আমার প্রেশার হাই হতে আরম্ভ হলো, পেটে গ্যাস অ্যাসিডিটিকে আরো সমস্যা এসে গেল। তো আমার স্ত্রী যখন আমাকে সত্যটা বলতো, কিন্তু আমি অতটা গুরুত্ব দিতাম না, কেন জগতের অনেক আমি বারগুতা করেছি, অনেক কিছুই করেছি, কিন্তু সেখানেও কি মানে ঈশ্বরের দিকে আমি মানে বঞ্চিত ছিল। কেন যে ঈশ্বরের কাছে গেলে কিছু পাবো, সেই ঈশ্বরকে তখন আমি চিনিনি, জানিনি। যখন আমার স্ত্রীর দ্বারা সেই নিরাকার ঈশ্বরের বার্তা আমার কাছে পৌঁছালো, যখন আমি গ্রহণ করলাম, কেননা আমরা তো সহসায় গ্রহণ করতে পারিনি যে সত্যি কি দুটো নামে ধন্যবাদ দিলেই মানুষ সুস্থ হয়। আমার মনের মধ্যে এরকম প্রচুর প্রশ্নও জেগেছিল, কেন আমি তো অনেক বারগুতা অনেক কিছু করেছি, কিন্তু সেখানে আমি আশীর্বাদ পাইনি। এই দুটো নামে ধন্যবাদ দিলেই সুস্থ হওয়া যায়। পরমেশ্বর পিতার ধন্যবাদ আর গুরু যিশুর ধন্যবাদ, এই দুটো কথা আমার স্ত্রী তখন বলছেন যে এই দুটো কথা বলতে কি তোমার এতই কষ্ট? তো যখন আমার রোজকের এরকম পয়সা খরচা হতো, কিন্তু কি পেটে গ্যাস অ্যাসিড
হয়ে গেলে মানুষের কত কষ্ট, সেই কষ্টটিকে দুটো নামে ধন্যবাদ দিলেই স্রেফ ধন্যবাদ দিচ্ছি, দিতে কি মানে আমি কি নিজে তো সুস্থ হয়েছি, স্রেফ ধন্যবাদ দিয়েই সুস্থ। এবং কি আরো যখন ঈশ্বরকে চিনলাম জানলাম, তখন কি হেপাটাইটিস যে ধরা পড়েছিল সেটাকে কি আমি নিজের অন্তর থেকে একদম বিশ্বাস করেছি যে হ্যাঁ ঈশ্বর পারে, ঈশ্বর না হলে এরকম মহিমা জগতে কোথাও আজ পর্যন্ত দেখিনি যে দুটো কথা ধন্যবাদ দিলেই মানুষ সুস্থ হয়। আমি হয়েছি এবং আমার যে আরো যে সমস্যাগুলো ছিল সেইগুলো নাকি মানে সম্পূর্ণভাবে একদম সুস্থ হয়ে গেছে ঈশ্বরকে কি চেনাতে, বিশ্বাস করাতে। কেন ঈশ্বর তিনি যে মঙ্গলময় পিতা, করুণাময় পিতা, দয়াময় পিতা, তেনার যে আমরা ছত্র ছায়াতে আছি। কেন আজকে আমি যে জায়গা থেকে আজকে উঠে আসতে পেরেছি, না হলে আজকে না যদি আমি ঈশ্বরকে চিনতাম আমার স্ত্রীর দ্বারা, আজকে আমার দেয়ালে কি ফটো টাঙানো থাকতো। কেন লিভার ফাংশন যাদের নষ্ট হয়ে যায় সে মানুষ কিভাবে বেঁচে থাকবে? বেঁচে থাকতে পারে? কোনোদিনই পারেনি। যা খাচ্ছি সমস্ত কিছুই তখন কি ওই গ্যাস অ্যাসিড হয়ে যেত। তো যখন আমি ঈশ্বরকে চিনেছি জেনেছি, তখন কি আমি অতি ভারাক্রান্ত হয়েছিলাম। মথির 11:28 বলছে যে হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল আমার নিকটে আসো, আমি তোমাদেরকে কি বিশ্রাম দেব। আমি কি আজকে বিশ্রামের স্থান পেয়েছি? তিনি আমাকে কি সর্বদিক দিয়ে কি আশীর্বাদ করেই দিয়েছেন। কেননা আমরা অতি সাধারণ ব্যক্তি ছিলাম, অতি সাধারণ, কিন্তু আজকে আমরা যখন ঈশ্বরের এই সান্নিধ্যে এসেছি এবং সমস্ত দিক দিয়ে তিনি কি আশীর্বাদ করে দিয়েছেন। পরিবার তো বিশ্বাস করতো না, যখন রোজ রোজ বাড়ি থেকে দুজনেই মণ্ডলীতে চলে যেতাম, বাবা মা একত্রিত পরিবার, বলতো যে দুজনে যদি রোজ রোজ বাইরে চলে যাস তাহলে সংসার কি করে চলবে। পরমেশ্বর পিতা তিনি মঙ্গলময় পিতা, করুণাময় পিতা, বাবার মন পরিবর্তন করলো, কিছুদিন পরে মায়েরও মন পরিবর্তন করলো। ছেলে বিশ্বাস্ত সন্তান, কিন্তু তার মধ্যেও কি দুষ্টু শয়তান কাজ করাতো। আমার ভাই বা আমার ভাই স্ত্রী বলতো যে তোর মা যাচ্ছে যাক, আবার তোর বাবাও যাচ্ছে। তখন আমার ছেলে তার কাকাকে কাকিমাকে জবাব দিয়েছিল যে আমার বাবার যে সমস্যা ছিল সেই সমস্যা থেকে আজকে সে ভালো আছে। কেন তোমাদের তো দেখি তো তোমরা বাইরে পয়সা রোজগার করো, কিন্তু তোমাদের কি রোজকের ওষুধ খেতে হয়। কেন দেখেছি তোমরা বাইর দিকে অনেক ওষুধ খাও, কিন্তু বাবা ঈশ্বরকে চেনার পর থেকে কিন্তু ওইটা দিকে সে দূরে আছে। তো এই মহিমা আমার ছেলে যখন তার কাকাকে কাকিমাকে বললো যা পারে কর, তোরা কিভাবে সংসার মেনটেন্স করবি তোরা কর। তখন যখন আমার ছেলে আমাকে বললো বিষয়টা, বলাতে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম যে পিতা ওই সন্তানদের মন পরিবর্তন করো। সমস্ত চিন্তার ভার, সমস্ত সারাদিনের যখন চিন্তার ভার আপনার হাতে তুলে দিয়েছি, তো আপনি জানেন আমার সংসার কিভাবে চলবে, কিভাবে আপনি আপনার পুত্র দ্বারা চালনা করবেন আপনি জানেন, আমরা কিছুই জানি না। কারণ আপনি তো আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের কি প্রয়োজন আপনি দেবেন। এই অনুসারে যখন চলছি, চলাতে পরমেশ্বর পিতা তিনি যে সর্বশক্তিমান পিতা আমার শরীর সমস্যা তো দূর করে দিয়েছেন, এবং কি আরো যে পরমেশ্বর পিতাকে যখন সাংসারিক দিয়ে পরমেশ্বর পিতাকে খোলা মনে সম্মান করলাম, সম্মান করাতে তিনি তো সর্বদাই তো দিতে থাকেন, দিয়েই যাচ্ছেন। খোলা মনে সম্মান করাতে চাষবাস করি, যেটুকুন ব্যবসা করি তিনিও সেখান থেকেও কি উপচয় দেখাচ্ছেন। এবং আরো অনেক বিষয় যেগুলো আগে আমি কি মানে গাড়ি কিনেও চালাতে পারতাম না, এতটা আমার মধ্যে কি ভয় কাজ করতো। সেখান থেকেও পরমেশ্বর পিতাকে যখন ধন্যবাদ দিয়ে গাড়ি চালানো, এখন অনেক দূর গাড়িও নিয়ে যাচ্ছি, মানে ফুল চাষ করি, ফুল বেসাবার ফুলও দিতে আসি, সেখান থেকেও পরমেশ্বর পিতা কি আমিন করে দিয়েছে। পরমেশ্বর পিতাকে চেনাতে জানাতে
মহিমা আমি পেয়েছি এবং আমার মতো যেসব সন্তানরা এখনো সেই অন্ধকার কূপের মধ্যে পড়ে আছে, যারা এখনো এই সত্য বার্তা জানেনি বা শুনেও তারা অন্ধের মতন পড়ে আছে, যে কোথায় গেলে একটু সুস্থতার জীবন পাবো, কোথায় গেলে একটু শান্তি পাবো। আপনারাও সেই নিরাকার ঈশ্বরকে কি বিশ্বাস করুন, অন্তরে ঠাঁই দিন, আপনারাও কি সুস্থতার জীবন পেয়ে গেছেন। পরমেশ্বর পিতা আমার জীবনে যে মহিমা করেছেন, আপনাদের জীবনেও মহিমা করে দিয়েছেন। যদি মনের মধ্যে যে খারাপ চিন্তা ভাবনা, খারাপ গুলো কি ত্যাগ করার বিষয় আছে। তো আমি যেমন সুস্থ হয়েছি, আপনারাও ঈশ্বরের শরণাপন্ন হন। ঈশ্বর তিনি সর্বদাই বিরাজমান, সর্বদাই আমাদের দিকে তো আশীর্বাদ দিতেই থাকেন, কিন্তু আমরা কি লিয়ার জন্য প্রস্তুত কি আছি? আমরা আগে জানতাম নি যে কিভাবে ঈশ্বরকে ডাকলে ঈশ্বরকে আমরা তার আশীর্বাদ পাবো। কিন্তু এই নিরাশকার ঈশ্বরকে কি বিশ্বাস করলেই যে তিনি যে সর্বদিক দিয়ে আমার দিকে আশীর্বাদ দিতেই থাকেন, আমরা কিভাবে নেব এই স্থানকে এসেই আমরা জানতে পেরেছি। এবং আমার এই সাক্ষী দ্বারা আজকে তিনি যে সর্ব জায়গায় যে বিরাজমান, সর্বদিক দিয়ে তিনি যে আশীর্বাদ করেন, এই সাক্ষী তার কি প্রমাণ। কেন জগতে যেসব মানুষরা আমাদের উপর নিন্দা তাড়না করে যে ওই স্থানে গেলে তোরা অনেক পয়সা পাস, অনেক কিছুই তোরা পাস, কিন্তু আমরা কি পাই? আমরা পাই এই যে মহিমাটাই তিনি আমাকে, তার শক্তি আমাদের দ্বারাই কি প্রকাশ করছেন। পরমেশ্বর পিতা তিনার যে সত্য তত্ত্ব জ্ঞান আমরা এই স্থানে এসে জানতে পেরেছি, এবং জগতের যেসব ভাই বোনেরা এখনো অন্ধকার কূপের মধ্যে পড়ে আছে, তারাও এই নিরাকার ঈশ্বরকে কি বিশ্বাস করলেই তেনাও যে সমস্যার মধ্যে পড়ে আছে, তেনারাও কি ঈশ্বর থেকে কেউ কোনোদিন বঞ্চিত থাকবেনি। তারাও যখন এই ঈশ্বরকে ধন্যবাদ দিবে, তাকে তেনার বিষয়ে জানবে, চিনবে, তেনারও কি মঙ্গল তো পেয়েই গেছে, তিনি তো আশীর্বাদ করেই দিয়েছেন। তো এতটাই বলবো। তো পরমেশ্বর পিতার ধন্যবাদ, গুরু যিশুর নাম থেকে গুরুশুর করবো ধন্যবাদ। সবাইকে নমস্কার।